রাশিয়াতে ব্যাটারি ফ্যাক্টরি কেমন, বর্তমানে কি বিষয় হচ্ছে ব্যাটারি ফ্যাক্টরিতে, বেতন কত, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি হাইপ অপশনে গিয়ে হাইপ করে আমার পাশে থাকবে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। সম্প্রতি আপনারা অনেকেই ব্যাটারি ফ্যাক্টরিতে রাশিয়াতে যাওয়ার জন্য ডেলিগেট দিয়েছেন এবং ডেলিগেটে আপনাদের বলা হয়েছে $600 বেতন, খাওয়া থাকা কোম্পানি বহন করবে, 9 ঘন্টা ডিউটি। আপনারা এইটা দেখে আপনারা ডেলিগেট দিয়েছেন, ডেলিগেট দিয়ে অনেকে পাস করে আপনারা এজেন্সিতে পাসপোর্ট জমা করেছেন এবং অ্যাডভান্সের টাকাও আপনারা এজেন্সিতে জমা করছেন। পরবর্তীতে আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে দাদা একটু খোঁজ খবর নিয়ে এই ব্যাটারি ফ্যাক্টরি সম্পর্কে একটা ভিডিও দিন। আপনারা ভিডিও দিতে বলছেন কিন্তু আপনারা কেউই কোম্পানির নাম বলেন নাই যে এই ব্যাটারি ফ্যাক্টরি, এই কোম্পানির নাম কি। আপনারা কেউই কিন্তু কোম্পানির নাম আমাকে বলেন নাই বা আপনারা নিজেরাও হয়তো জানেন না কোম্পানির নাম। তাহলে একটা কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার প্রথম ধাপ হচ্ছে কোম্পানির নাম জানা। কোম্পানির নাম যদি আমি না জানতে পারি তাহলে আমি তো সেই কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিতে পারি না বা কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নেওয়া আমার সম্ভব না। এবার আপনারা একটা কোম্পানির নাম জানেন না, সেই কোম্পানিতে আপনারা ডেলিগেট দিলেন, জানেন না কোম্পানিতে কি কাজ করা হয় বা কি কাজ হয় কোম্পানিতে, শুধুমাত্র এজেন্সির কথার উপর নির্ভর করে আপনারা ডেলিগেট দিয়েছেন, পাসপোর্ট জমা করছেন এবং অ্যাডভান্সের টাকাও দিয়েছেন। তাহলে একবার ভাবুন যে আপনারা কতটা বলদ, এবং এই বলদামি নিয়ে আপনারা রাশিয়াতে গিয়ে আপনারা ভাবেন যে আপনারা টাকা ইনকাম করবেন বা আপনারা ভালো কিছু করবেন। আপনারা শুরুতেই যদি এরকম বলদামি করেন তাহলে আপনারা রাশিয়াতে গিয়ে আপনারা কি করে আশা করেন যে আপনারা ভালো কিছু করবেন। আপনারা কিছুই জানেন না কোম্পানি সম্পর্কে, শুধুমাত্র এজেন্সি বলছে যে ব্যাটারি ফ্যাক্টরি, তার উপর নির্ভর করে আপনারা ফাইল জমা করছেন এবং অ্যাডভান্স করছেন আর রাশিয়া যাওয়ার অপেক্ষায় আপনারা বসে আছেন কবে আপনারা রাশিয়াতে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা একটু রাশিয়া সম্পর্কে খোঁজ খবর রাখেন, আপনারাই খুঁজে বের করছেন অবশেষে যে আপনারা যে কোম্পানিতে ডেলিগেট দিয়েছেন বা যে কোম্পানিতে রাশিয়াতে যাচ্ছেন ব্যাটারির ফ্যাক্টরিতে, সেই কোম্পানির নাম কি। এজেন্সির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আপনারা খুঁজে বের করছেন যে কোম্পানির নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনারা মার্স ইন্টারন্যাশনাল কোম্পানিতে ব্যাটারি ফ্যাক্টরিতে যাচ্ছেন, কিন্তু এখন কথা হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ব্যাটারি ফ্যাক্টরি আছে। এটা কিন্তু আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যেতেন যে আদেও কি মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি ব্যাটারি তৈরি করে কিনা বা ব্যাটারি উৎপাদন করে কিনা বা এই সেক্টরের সাথে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি জড়িত আছে কিনা। এটা কিন্তু আপনারা খোঁজ করার চেষ্টা একবারও করেন নাই বা আপনারা কখনো ভাবেনই নাই যে গুগলে সার্চ করেও কোনো কোম্পানির নাম পাওয়া যায়। এটা হয়তো আপনারা জানেনই না। এসব না জেনে আপনারা রাশিয়াতে যেতে যাচ্ছেন বা রাশিয়াতে যাওয়ার জন্য আপনারা উৎসুক। এবার আসি মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি কেমন বা মার্স ইন্টারন্যাশনাল কোম্পানিতে কি কাজ হয়। প্রথমে বলি, মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি হচ্ছে একটা সাপ্লায়ার বা সাপ্লাই কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে রাশিয়াতে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দেওয়া, মানে কর্মী সাপ্লাইয়ের কাজ হচ্ছে এই কোম্পানির কাজ। এই কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে রাশিয়ার বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দেয়, তার বিনিময়ে রাশিয়ান কোম্পানি এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানিকে একটা পার্সেন্টেজ দেয় বা কমিশন দেয়, প্রতি কর্মী পিছু বা মাথা পিছু একটা পার্সেন্টেজ দেয়। তো এটা হচ্ছে এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানির কাজ। এক কথায় মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি হচ্ছে একটা সাপ্লায়ার বা সাপ্লাই। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানিয়েছেন যে দাদা আমাদেরকে ডেলিগেটে জিজ্ঞাসা করা হয়েছে যে কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ আমরা জানি কিনা বা ওয়েল্ডিং এর কোনো কাজ জানি কিনা, এইসব কনস্ট্রাকশন রিলেটেড কোশ্চেন করা হয়েছে। তো এখন কথা হচ্ছে আপনারা যাবেন ব্যাটারি ফ্যাক্টরিতে, ব্যাটারি তৈরি করতে বা ব্যাটারি কাঁচামাল যে ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ফ্যাক্টরির কাজে আপনারা যাবেন। তাহলে আপনাদেরকে কনস্ট্রাকশন সেক্টরের কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা তো দেখার বিষয় না। তো সবকিছু বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে আমি এইটুকুই সিদ্ধান্তে আসতে পারলাম যে আপনাদের হয়তো ব্যাটারি ফ্যাক্টরি কথা বলে আপনাদেরকে কনস্ট্রাকশন সেক্টরে বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজে আপনাদের দিতে পারে রাশিয়াতে নিয়ে যাওয়ার পর। কারণ এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানির কাজ হচ্ছে আপনার সাপ্লাই, কর্মী সাপ্লাই করা। আপনারা জানেন যে কিছুদিন আগে আলাবুগা কোম্পানি থেকে যেসব শ্রমিক দেশে ফিরে আসলো 120 জন, ওনাদের প্রত্যেকেই কিন্তু এই মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি রাশিয়াতে নিয়ে গিয়েছিল আলাবুগা কোম্পানির ভিসা দিয়ে, আর সমস্ত কিছু পরিচালনা করতে হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল কোম্পানি। তো এক্ষেত্রেও আপনাদের কিন্তু এরকম কিছু হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যে আপনাদের ব্যাটারির ফ্যাক্টরির নাম করে আপনাদেরকে কনস্ট্রাকশন সেক্টরে কাজ দিলেও দিতে পারে। শেষে একটা কথাই বলবো, আপনারা শুধুমাত্র কোনো একটা ভ্যাকেন্সি দেখে আবেগের বসে ফাইল জমা করবেন না।
আগে এজেন্সির কাছ থেকে কোম্পানির নাম জানুন, সেই কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিন, ইতিপূর্বে এই কোম্পানিতে বাংলাদেশ থেকে কেউ গিয়েছে কিনা সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই আপনারা ফাইল জমা করুন।